যখন আপনি কাউকে টাকা ধার দিয়ে দিবেন তখন দেখবেন ওই রিলেশনশিপটা আগের মতো থাকে না। আসসালামু আলাইকুম, আমি আমির হোসেন। আজকে টাকা লেনদেন নিয়ে 2-4টি কথা বলবো। আর টাকার লেনদেন পৃথিবীর প্রত্যেকটা মানুষই করে থাকে, যার জন্য ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। ভিডিওটা মিস করবেন না। কেউ যদি আপনার কাছে টাকা ধার চায় বা আপনার কাছ থেকে ঋণ নিতে চায়, তাহলে আপনি টাকা কখনো দিবেন না, কারণ টাকা রিলেশনশিপ নষ্ট করে। আর যদি দিতেও হয় তাহলে কত দিবেন সেটা আমি বলতেছি। মনে করেন আপনার কাছে সে 2000 টাকা চাইছে, এখন আপনি কি তাকে 2000 দিয়ে দিবেন? আমি আপনাকে বলবো যে টাকা ধার দেওয়ার আগে একটা জিনিস মাথায় রাখবেন, এমন পরিমাণ টাকা আপনি তাকে দিবেন যে পরিমাণ টাকা দিলে আপনার কোনো ক্ষতি হবে না। এখন সে আপনার কাছে 2000 চাইছে, আর আপনি যদি তাকে টাকা দিতেই হয় তাহলে আপনি 500 দেন। দিয়ে কি বলবেন সেটা আমি বলে দিচ্ছি। 500 টাকা দিয়ে বলবেন, ভাই বন্ধু, তুমি তো আমার কাছে 2000 টাকা চাইছো, আমার কাছে 2000 টাকা নাই, তুমি এই 500 টাকা রাখো, তোমার একটু হলেও উপকারে আসবে। তারপর এই কথা বলবেন, এই টাকাটা আর কোনোদিন ব্যাক দিতে হবে না আমাকে। যদি সে ভালো মানুষ হয়, একটু যদি কথাটা তার গায়ে লাগে, তাহলে আপনার টাকা সে দ্রুত ব্যাক দেওয়ার চেষ্টা করবে, দ্রুত ব্যাক দিবেও। আর যদি খারাপ মানুষ হয় তাহলে নাও দিতে পারে। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনার কত টাকা আছে, আপনি মাসে কত টাকা কামান, আপনি বছরে কত টাকা কামান, সেটা কখনো মানুষকে শেয়ার করবেন না। আপনি যদি মানুষকে বলেন যে আমি মাসে এত টাকা কামাই, আমি প্রতিদিন এত টাকা কামাই, তাহলে লোকজন তো জানবে আপনি টাকা কামান, আপনার কাছেই তো ধার চাইতে লোকজন আসবেই। সো এটা কখনো শেয়ার করবেন না যে আপনি কত টাকা কামান। আপনি যদি কম টাকা কামান তাহলেও কাউকে বলবেন না, বললে কি হয়, দেখা যায় ওই টাকার পরিমাণ নিয়ে মানুষ আপনাকে মূল্য দেয়। আপনার কাছে যদি 2 থাকে, সব সময় মানুষকে দেখাবেন 1, কারণ আপনি যদি মানুষকে 2 দেখাই ফেলেন আর টাকার ঋণ বা ধার দেওয়ার বেলায় কম দেন, তখন কিন্তু মানুষ আপনার সাথে রিলেশনশিপটা নষ্ট করে ফেলবে। আর মানুষকে যদি আপনি 1 দেখান, মানুষ 1 নিয়েই আপনার সাথে সন্তুষ্ট থাকবে। আর 2 দেখাইয়া 1-এর বাপসাপ নিয়ে চলেন, তাহলে মনে করেন মানুষজন আপনাকে পছন্দই করবে না। মানুষকে দেখাবেন 2 থাকলে 1 দেখাবেন, ওই 1 নিয়েই তারা সন্তুষ্ট থাকবে। টাকা ধার দেওয়ার পরই রিলেশনশিপ নষ্ট হয়। তাকে কতবার টাকার তাগিদ দিতে হয়, সময় মতো বিপদ আপদে টাকা পাওয়াও যায় না। আর টাকা ধার দেওয়ার পর কত আপন মানুষের রূপ আপনি দেখতে পারবেন, সেটা আর বলতেছি না। সর্বশেষ একটি কথাই বলবো, কাউকে কখনো টাকা ধার দিবেন না এবং কারো কাছ থেকে ধার নিবেন না। প্রয়োজনে লবণ ভাত খেয়ে নেবেন, বিলাসিতা কম করেন। টাকা ধার নিবেন না, টাকা ধার দিবেনও না। দিতে হলে এমন পরিমাণ দিবেন যেই পরিমাণ দিলে আপনার কোনো ক্ষতি না হয়। ওই টাকাটা যদি ওই লোক নিয়ে আপনাকে আবার ব্যাক নাও দেয়, আপনার যাতে কোনো ক্ষতি না হয়, ওই পরিমাণ আপনি দিতে পারেন। আমি সব সময় না বলার চেষ্টা করি, না দেওয়াই ভালো। আর যদি আল্লাহকে খুশি করার জন্য টাকা দিতে চান তাহলে দিতে পারেন, আপনার যত খুশি তত দিতে পারেন। আল্লাহকে ভরসা করে কাউকে টাকা দিতে পারেন, আল্লাহকে খুশি করার জন্য কাউকে টাকা ধার দিতে পারেন, তবে সুদ খাবেন না কখনো। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আর ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে শেয়ার করে দিবেন।